আর অন্যদিকে প্রশ্ন ফাঁস বিতর্কে তোলপাড়ের মধ্যেই স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। পরীক্ষার একদিন আগেই স্থগিত নিট পিজি পরীক্ষা। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত নিট পিজি এন্ট্রান্স। প্রশ্ন ফাঁস বিতর্কের তোলপাড়ের মধ্যেই স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা, নিট পিজি পরীক্ষা। আপাতত স্থগিত। পরীক্ষার একদিন আগে স্থগিত নিট পিজি পরীক্ষা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত নিট পিজি এন্ট্রান্স। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একদিকে বিহার, অন্যদিকে দক্ষিণ ভারতের কোনো কোনো জায়গায় এ ধরনের কোনো প্রমাণ আসছে সামনে, তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না, কারোর আপনাদের অফিসের ওপরে বজ্রপাত হবে না। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিট পিজি পরীক্ষা তা স্থগিত হয়ে গেল। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই স্থগিত হয়ে গেল আরো এক পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। পরীক্ষার একদিন আগে স্থগিত নিট পিজি পরীক্ষা। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত নিট পিজি এন্ট্রান্স। আজই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে পরীক্ষা আপাতত স্থগিত। ছাত্রীদের ভবিষ্যৎ তো নিশ্চয়ই একটু অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু জালিয়াতি যেখানে হবে সেখানে তো হস্তক্ষেপ করতেই হবে। এই রাজ্যে এসএসসি সমস্ত কিছুতে চরম দুর্নীতি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সরকার পুরোপুরি দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ালো। কিন্তু এক্ষেত্রে দেখুন, নিটের ক্ষেত্রে পরিষ্কারভাবে যখনই কেন্দ্রীয় সরকার জানতে পারলো যে এখানে একটা দুর্নীতি হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দিয়ে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার কঠোর আইনও প্রণয়ন করে নিয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা সরকার চলছে যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছে। কেন্দ্রে যে সরকার, সে সরকার দুর্নীতির একদম মূল থেকে উৎপাটন করার পক্ষে আছে। রাত 10টার পরে পরীক্ষাকে ক্যান্সেল করা হলো, এটা কিন্তু ডাক্তারদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা যেরকমভাবে দুর্নীতির জালে নিমজ্জিত, সেখানে নিট পিজি প্রিকশনারি মেজার্স হিসাবে তাকে বন্ধ করে দেওয়া হলো। এটা ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের উপরে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা তৈরি করবে। নিট ইউজি এখনো পর্যন্ত কাউন্সেলিং রদ করার কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি। আমরা মনে করি নিট ইউজির কাউন্সেলিং রদ করা দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। নতুন করে যদি জুনিয়র ডাক্তাররা পোস্ট গ্রাজুয়েশন করতে না যান, তাহলে সার্বিকভাবে স্বাস্থ্যর উপরেও চাপ পড়বে। ফলে অবিলম্বে নিট পিজি পরীক্ষা নিতে হবে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিচ্ছে না কেন, বলছে না কেন যে যতক্ষণ না পর্যন্ত তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত। আর অন্যদিকে প্রশ্ন ফাঁস বিতর্কে তোলপাড়ের মধ্যেই স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। পরীক্ষার একদিন আগেই স্থগিত নিট পিজি পরীক্ষা। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত নিট পিজি এন্ট্রান্স। প্রশ্ন ফাঁস বিতর্কের তোলপাড়ের মধ্যেই স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা, নিট পিজি পরীক্ষা। আপাতত স্থগিত। পরীক্ষার একদিন আগে স্থগিত নিট পিজি পরীক্ষা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত নিট পিজি এন্ট্রান্স। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একদিকে বিহার, অন্যদিকে দক্ষিণ ভারতের কোনো কোনো জায়গায় এ ধরনের কোনো প্রমাণ আসছে সামনে, তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি
পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না, কারোর আপনাদের অফিসের ওপরে বজ্রপাত হবে না। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিট পিজি পরীক্ষা তা স্থগিত হয়ে গেল। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই স্থগিত হয়ে গেল আরো এক পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। পরীক্ষার একদিন আগে স্থগিত নিট পিজি পরীক্ষা। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত নিট পিজি এন্ট্রান্স। আজই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে পরীক্ষা আপাতত স্থগিত। ছাত্রীদের ভবিষ্যৎ তো নিশ্চয়ই একটু অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু জালিয়াতি যেখানে হবে সেখানে তো হস্তক্ষেপ করতেই হবে। এই রাজ্যে এসএসসি সমস্ত কিছুতে চরম দুর্নীতি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সরকার পুরোপুরি দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ালো। কিন্তু এক্ষেত্রে দেখুন, নিটের ক্ষেত্রে পরিষ্কারভাবে যখনই কেন্দ্রীয় সরকার জানতে পারলো যে এখানে একটা দুর্নীতি হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দিয়ে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার কঠোর আইনও প্রণয়ন করে নিয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা সরকার চলছে যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছে। কেন্দ্রে যে সরকার, সে সরকার দুর্নীতির একদম মূল থেকে উৎপাটন করার পক্ষে আছে। রাত 10টার পরে পরীক্ষাকে ক্যান্সেল করা হলো, এটা কিন্তু ডাক্তারদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা যেরকমভাবে দুর্নীতির জালে নিমজ্জিত, সেখানে নিট পিজি প্রিকশনারি মেজার্স হিসাবে তাকে বন্ধ করে দেওয়া হলো। এটা ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের উপরে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা তৈরি করবে। নিট ইউজি এখনো পর্যন্ত কাউন্সেলিং রদ করার কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি। আমরা মনে করি নিট ইউজির কাউন্সেলিং রদ করা দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। নতুন করে যদি জুনিয়র ডাক্তাররা পোস্ট গ্রাজুয়েশন করতে না যান, তাহলে সার্বিকভাবে স্বাস্থ্যর উপরেও চাপ পড়বে। ফলে অবিলম্বে নিট পিজি পরীক্ষা নিতে হবে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিচ্ছে না কেন, বলছে না কেন যে যতক্ষণ না পর্যন্ত তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত।